একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সেবা প্রতিনিধির জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকের ভিডিওটির মাধ্যম দিয়ে আমি আপনাকে জানাবো আপনি আপনার গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যম থেকে একটা নতুন কাস্টমারের নতুন অ্যাকাউন্ট কিভাবে বানাবেন। তো আপনাকে সর্বপ্রথম আপনাকে আপনার পোর্টালটির মধ্যে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর নিচের দিকে একটা এনরোলমেন্ট বলে অপশন পেয়ে যাবেন, আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে অ্যাকাউন্ট ওপেনিং থ্রু ইকেওয়াইসি এটার উপরে ক্লিক করবেন। কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েশন ডাইরেক্ট টু সিবিসি এই অপশনটির উপরে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন উপরের দিকে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি আপনার কাস্টমারের আধার নাম্বার টাইপ করবেন বা ভার্চুয়াল আইডি নাম্বার, এখানে ভিআইডি নাম্বার সিলেক্ট করতে পারেন। ভিআইডি নাম্বার মানে কাস্টমার যখন আধারের জন্য এনরোলমেন্ট করেছিল সেই সময় তাকে যে রসিদটা দেওয়া হয়েছে সেই রসিদের মধ্যে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা। তো এখানে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার সাধারণত সবার কাছে থাকে। তো এখানে আধার নাম্বারটাকে আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে নিচের দিকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা রয়েছে আপনাকে এটার উপরে টিক করে নিয়ে নিচের দিকে যে অথেন্টিকেশন অপশনটি রয়েছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ওকের উপরে ক্লিক করবেন, আবার ওকের উপরে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন আপনার স্ক্যানারের মধ্যে লাইট জ্বলে যাবে, পুট ইউর ফিঙ্গার অপশন চলে আসবে। আপনাকে আপনার কাস্টমার যার অ্যাকাউন্ট হবে তাকে আপনাকে ফিঙ্গারপ্রিন্টটাকে আপনার স্ক্যানারের মধ্যে রাখতে বলতে হবে। যতক্ষণ ফিঙ্গারপ্রিন্ট রাখছেন ততক্ষণ জানিয়ে দিই, একটা ওপেন করতে গেলে একটা কাস্টমারের আধার কার্ড, প্যান কার্ড প্লাস যে নমিনি হবে তার আধার কার্ড আর 2 কপি ছবি লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা সাকসেসফুল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনি এখানে ওকের উপরে ক্লিক করার মাত্রই আপনার কাছে এখানে সেই আধার কার্ডটিকে ফ্যাচ করে নিয়ে সেই কাস্টমারের কিছু ডিটেলস আপনার কাছে এখানে শো করিয়ে দেওয়া হবে। তো সেই কাস্টমারের বাকি যে অপশানগুলি নেই সেইগুলোকে আপনাকে এই পেজটাকে পুরোপুরি ফিল আপ করে আপনাকে কাস্টমারের নতুন অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এখানে যদি কাস্টমারের প্যান কার্ড না থাকে তো ফর্ম 16 এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কাছে একটা ফর্ম 16 ফর্ম রাখতে হবে, সেটাকে আপনাকে ম্যানুয়ালি আপনার হাতে ফিল আপ করে আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাকে ব্যাংকে জমা করতে হবে। আর যদি প্যান কার্ড থাকে তো আপনি প্যান কার্ড সিলেক্ট করে প্যান নাম্বারটি টাইপ করবেন। টাইপ করে নিয়ে আপনি যে ভেরিফাই করবেন তো প্যান নাম্বারটা সঠিক থাকলে ভেরিফাই হয়ে যাবে। এখানে আপনাকে জানিয়ে রাখি, আমি এখানে যে কাস্টমারের অ্যাকাউন্টটি খুলছি এটা মাইনর, মানে 18 হয়নি এখনও পর্যন্ত। সেই ক্ষেত্রে এখানে সেই ব্যক্তির বাবা বা মায়ের আগে থেকেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট থাকতে হবে। যদি না থাকে তো সর্বপ্রথমে মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে বাবা মায়ের যার হোক একটা অ্যাকাউন্ট বানাতে হবে। বানানোর পর তারপরে আপনি সেই মাইনর যে ক্যান্ডিডেট তার অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো আমার কাছে এখানে এই সিচুয়েশনে এর বাবার অ্যাকাউন্ট রয়েছে, সেই জন্য আমি এখানে কাস্টমার আইডির জায়গায় এখানে তার যে বাবার ব্যাংকের যে পাসবুক রয়েছে সেখানে তার যে কাস্টমার আইডি নাম্বারটা রয়েছে সেই কাস্টমার আইডি নাম্বারটাকে এখানে টাইপ করে নিতে হবে। আর উপরের দিকে এই অপশানটিকে আপনি গার্ডিয়ান কাস্টমার আইডি এটাকে আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর নিচের দিকে যে গার্ডিয়ানসের কোডটা সেখানে আপনি ফাদার হলে ফাদার সিলেক্ট করবেন, মাদার হলে মাদার সিলেক্ট করবেন। তারপরে এখানে ভেরিফাই কাস্টমারের উপরে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে, আপনি এখানে ওকের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে SBBDA এই অপশানটি সিলেক্ট থাকবে অটোমেটিক। আমরা পাঞ্জাব ব্যাংকের সিএসপি কেন্দ্র থেকে SBBDA এই মানে জনধন অ্যাকাউন্টটি কিন্তু এখানে ওপেন করতে পারবেন। এবার আপনাকে এখানে কেও কোড, আপনার যে কেও কোড সেটা এখানে অটোমেটিক চলে আসবে, আপনার যে ব্রাঞ্চ কোড সেটা এখানে চলে আসবে। এরপরে রয়েছে আধার নাম্বার অটোমেটিক চলে আসবে। এবার এখানে কাস্টমারের টাইটেল, এখানে কাস্টমার যদি মেয়ে কুমারী হয় তো কুমারী, মিসেস হলে মিসেস, মিস হলে মিস, বা সেই কাস্টমার যদি ছেলে হয় তো মিস্টার, সেগুলো আপনি আপনার কাস্টমার অ্যাকর্ডিং এখানে দেখে নেবেন। কাস্টমারের ফার্স্ট নেম লাস্ট নেম অটোমেটিক থাকবে, জেন্ডার থাকবে। কাস্টমারের ইমেল আইডি চাইলে আপনি এখানে দিতে পারেন, নাও দিতে পারেন। কাস্টমারের বাবার নাম টাইপ করবেন। কাস্টমারের যে রিজিগনেশন মানে সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। কাস্টমারের কোয়ালিফিকেশান মানে কাস্টমার কত দূর মধ্যে লেখাপড়া করেছে সেটা আপনি সিলেক্ট করবেন। কাস্টমার যদি মাধ্যমিক পাস করে থাকে সেই ক্ষেত্রে আপনি মাধ্যমিক সিলেক্ট করবেন। আর যদি কাস্টমার মাধ্যমিকের নিচে পর্যন্ত পড়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই অপশানটি সিলেক্ট না করলেও কিন্তু চলবে। তারপরে রয়েছে ডেজিগনেশনের জায়গায় সে কী করে, এখানে এই যে এখানে স্টুডেন্ট, কোনো মহিলা হলে তার ক্ষেত্রে আপনি এখানে হাউস ওয়াইফ করতে পারেন, বা কোনো জব করে থাকলে সেই ক্ষেত্রে আপনি জব সিলেক্ট করবেন। আর যদি কিছু না করে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে আদারও সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে নিচের দিকে যে অপশানগুলোকে সিলেক্ট করা যায়, যেমন এখানে রিস্ক ক্যাটাগরি, এখানে লো ক্যাটাগরি সিলেক্ট করবেন। প্লাস এখানে নিচের দিকে কাস্টমার টাইপ আপনি এখান থেকে আদার ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করবেন। তারপরে প্রফেশন এখানে আবার এখানে স্টুডেন্ট বা হাউস ওয়াইফ যেটা উপরে সিলেক্ট করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। কাস্টমার স্ট্যাটাসের জায়গায় এখানে আদার সিলেক্ট করবেন। তারপরে এখানে কাস্টমারের যে ডিটেলস, তার যে অ্যাড্রেস, তার ডিস্ট্রিক্ট, তার এখানে সেটা সিলেক্ট করবেন। প্লাস এখানে যে সিটি রয়েছে সিটিটা আপনি আপনার আশপাশের যে সিটি রয়েছে সেই সিটির নামটা টাইপ করলে নিচের দিকে যে সিলেক্ট অপশান রয়েছে সিলেক্ট করবেন। সিলেক্ট না করে কিন্তু যদি টাইপ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হবে না। তো এখানে এই পাসটা হওয়ার পর এবার আপনি এখানে আপনার মোবাইল নাম্বার, এই সাইড থেকে মোবাইল নাম্বার টাইপ করবেন। কাস্টমারের যে মায়ের নাম সেটা টাইপ করবেন। কাস্টমারের ক্যাটাগরি সেটা SC ST OBC জেনারেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে আপনি ডেজিগনেশনের জায়গায় আর আপনি এখানে
প্রফেশনের জায়গায় যেটা সিলেক্ট করেছেন সেটাই আপনি এখানে অকুপেশনের জায়গাও কিন্তু সিলেক্ট করবেন, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ। তারপর এখানে অ্যানুয়াল ইনকামের জায়গায় আপনি এখানে যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে 60,000 থেকে 1,00,000 সিলেক্ট করবেন, আর এর থেকে বেশি হলে তাহলে কিন্তু আপনি 5,00,000 টাকা পর্যন্ত সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে যেটা অ্যানুয়াল ইনকাম সিলেক্ট করেছেন সেটা এখানে অ্যানুয়াল ইনকামের জায়গায় এখানে সংখ্যায় টাইপ করে নেবেন। সেই কাস্টমার যদি ম্যারিড হয় তো আপনি ম্যারিড সিলেক্ট করবেন। তো এখানে যেহেতু 18+ হয়নি, সিঙ্গেল, তো সেই জন্য আমি এখানে সিঙ্গেল সিলেক্ট করছি। যদি ম্যারিড হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে সেই তার যে স্পাউজ নেম, যদি মেয়ে হয় তার স্বামীর নাম টাইপ করতে হবে, আর যদি ছেলে হয় তার স্ত্রীর নাম টাইপ করবেন। ইন্ডিয়ান অটোমেটিক থাকবে। এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, স্টেট এটা থাকবে, আপনার যে সাব ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে নিচের দিকে নমিনি ডিটেলসের জায়গায় আপনি এখানে যাকে নমিনি করছেন তার সাথে এই কাস্টমারের কি সম্পর্ক সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন এখানে যে নমিনি করছি তার এখানে তার বাবা এখানে নমিনি থাকছে, তো আমি এখানে ফাদার টাইপ করে নিচ্ছি। ফাদার টাইপ করে নেওয়ার পর তার নামটা এখানে নমিনি নেমের জায়গায় এখানে টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পর নমিনির যে ডেট অফ বার্থ সেটা আপনি যে নমিনির যে আধার কার্ড নিয়েছেন সেই আধার কার্ড দেখে সঠিকভাবে আপনি এখানে নমিনির ডেট অফ বার্থ থেকে আপনি এখানে কিন্তু এন্টার করে নেবেন। এন্টার করার পর নমিনির যে অ্যাড্রেস সেটা আপনি আধার কার্ডেই পেয়ে যাবেন। আধার কার্ড দেখে আপনি সঠিকভাবে কিন্তু এখানে আপনার যে অ্যাড্রেস সেটাকে আপনি এখানে টাইপ করবেন। অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 দুটোর জায়গায় কিন্তু আপনি এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে নিচের দিকে যে সিটি রয়েছে সিটির জায়গাও সেম, যেমন কাস্টমারের নেমের জায়গায় আপনি টাইপ করেছিলেন সিটিটা, সেই সিটিটা আপনাকে কিন্তু এখানেও টাইপ করতে হবে। টাইপ করলে নিচের দিকে যখন শো করবে আপনাকে সেই শো অপশানটির উপরে যেমন দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে টাইপ করি নিচের দিকে একটা অপশন চলে আসছে, এটাকে সিলেক্ট করতে হবে। টাইপ করলে কিন্তু হবে না। তারপরে আপনাকে এখানে স্টেট সিলেক্ট করতে হবে, পিনকোড সিলেক্ট করতে হবে। করার পর নিচের দিকে যে দুটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটাকে আপনি টিক করবেন। টিক করার পর আপনি সঠিকভাবে আপনি একবার ফর্মটাকে একবার চেক করে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যেটা ঠিক থাকবে না সেটাকে আপনি এখানে আপনি এখান থেকে পুনরায় ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচের দিকে যে সাবমিট বটন রয়েছে আপনি কিন্তু এই সাবমিট বটনের উপরে আপনাকে সিম্পলি ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো হতে পারে পেজটা আপনার কাছে একবার রিফ্রেশ হয়ে যেতে পারে। পেজটা যদি রিফ্রেশ হয়ে যায় সেই ক্ষেত্রে আবার আপনাকে এখানে নিচের দিকে এসে সাবমিটের উপরে ক্লিক করবেন, ওকের উপরে ক্লিক করবেন, ওকের উপরে ক্লিক করবেন, আবার ওকের উপরে ক্লিক করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ হয়ে গেল। আবার আপনাকে নিচে এসে সাবমিটের উপরে ক্লিক করবেন, ওকে ওকে ওকে। যেই ওকের উপরে ক্লিক করবেন পেজটা আপনার কাছে লোড হবে, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যেই পেজটা আপনার কাছে লোড হবে, লোড হওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, এখানে স্ট্যাটাসের জায়গায় সাকসেসফুল শো হয়ে যাবে এবং এখানে একটা AOF নাম্বার জেনারেট হবে। আপনাকে এটাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আপনাকে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একবারে এনরোলমেন্ট স্ট্যাটাস ইনকোয়ারি, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে একটা এরকম পেজ আপনার কাছে এখানে শো হয়ে যাবে। এবার আপনি এখানে এনরোলমেন্ট স্ট্যাটাসের জায়গায় আপনাকে এখান থেকে EKYC এই অপশনটিকে সিলেক্ট করতে হবে, কারণ আমরা এখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যম দিয়ে সিলেক্ট করেছি। এবার এখানে AOF নাম্বার সিলেক্ট করবেন, যেটা কপি করলেন সেটা পেস্ট করে নিয়ে যে সাবমিট করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। নিচের দিকে পিন EKYC অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি যেই ওকের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো অনেক সময় এখানে আধার থেকে ফটোকপিটাকে সেটা প্যাচ করে নেওয়া হয়, কিন্তু অনেক সময় নেওয়া হয় না। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কোনো প্রবলেম নেই, আপনি এখান থেকে এই পেজটাকে আপনি এখান থেকে পিন করতে পারেন। রাইট ক্লিক করে নিয়ে পিন অপশনের উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনার প্রিন্টারটা সিলেক্ট করবেন। প্রিন্টটা সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই আপনি পিন করতে পারেন, কালারও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবার এখান থেকে আপনি পিন অন বোথ সাইড এটার উপরে ক্লিক করবেন, একই পেজের দুপাশে পিন হয়ে যাবে এবং এখান থেকে স্কেলের জায়গায় এসে এটাকে আপনি 70% করে দেবেন। 70% করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুটো পেজের মধ্যে চলে এসেছে এবং দুটো পেজ এবারে আপনাকে এটাকে পিন অপশনের উপরে ক্লিক করে নিতে হবে। তার আগে আপনার যে পিনটা সেটাকে আপনি অন করে নেবেন। অন করার পর আপনি এটাকে পিন করে নেবেন। পিন করার পর এবারে আপনার অ্যাকাউন্ট প্রসেস করা কমপ্লিট হয়ে গেছে। কাস্টমারকে জিজ্ঞেস করে নিয়ে মিনিমাম 100 টাকা থেকে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করে দেওয়ার পর আপনাকে এই ফর্মটির সাথে আপনার আধার কার্ড, প্যান কার্ড বা যদি প্যান কার্ড না থাকে সেই ক্ষেত্রে রেশন কার্ড প্লাস ফর্ম 16 ফর্মটাকে আপনাকে ম্যানুয়ালি হাতে করে ফিল আপ করতে হবে, প্লাস নমিনির আধার কার্ড এবং 2 কপি ছবি নিয়ে আপনাকে এটাকে সঠিকভাবে একটা ফাইলভাবে বানিয়ে নিয়ে আপনাকে কিছু 6-7 জায়গায় আপনাকে এই ফর্মটির মধ্যে সই করাতে হবে। তো সেটা একটা আলাদা টপিক, আমি তার উপরে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। কাস্টমার ফটো বলে যে ফটো আসবে না সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বা যাদের ফটো আসবে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মাইনার অ্যাকাউন্টের ক্ষেত্রে কি করতে হবে, কোথায় কোথায় সই করাতে হবে, এর উপর ডেডিকেটেড একটা ভিডিও কিন্তু আমি আলাদা করে বানিয়ে দেবো, যাতে করে আপনি অ্যাকাউন্টটি বানানোর পর আপনি সেটাকে সঠিকভাবে একটা বাঞ্চ করে নিয়ে আপনি সেটা কাস্টমারের ব্যাংকে গিয়ে আপনি ডিপোজিট করলে আপনার সেই অ্যাকাউন্টটি
খুব সহজেই আনভিজ করে আপনাকে পাসবুক প্রোভাইড করে দেওয়া হয়। সেটা কীভাবে কী করবেন তারপর একটা ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই বানিয়ে দেবো। আর আপনি যদি ভিডিওটি অনেকদিন পরে দেখছেন তো তার উপর তো চ্যানেলের উপরে ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক আপনি ডেসক্রিপশনে বা প্লে লিস্টের মধ্যে গিয়ে চেক করতে পারেন। তো দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে। আর আপনি যদি এটা তো আমি এখানে মাইনার অ্যাকাউন্ট বানিয়ে দেখালাম। আর যদি মাইনার না হয়, যদি 18+ যে কোনো ব্যক্তির যদি অ্যাকাউন্ট বানাতে হয়, সেই ক্ষেত্রে আপনি কীভাবে বানাবেন, শুধুমাত্র কাস্টমার আইডির প্রয়োজন হবে না। আপনি যদি বলেন সেক্ষেত্রে আলাদা একটা ভিডিও বানিয়ে দিতে পারি। এটা শুধুমাত্র মাইনার অ্যাকাউন্টের জন্য দেখালাম। সেম পদ্ধতি হবে, খালি কাস্টমার আইডি নাম্বার আপনাকে দেওয়ার, গার্ডিয়ানের কাস্টমার আইডি নাম্বার প্রোভাইড করার কোনো প্রয়োজন হয় না। তো আশা করছি ভিডিওটি খুবই আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে। ততদিনের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।